কে এলো রে কাজে? মেয়েটি? হ্যাঁ, অফিসে এসেছি। তাই বুঝি? কি ব্যাপার, ডুমুরের ফুল সাত সকালে কি মনে করে? দেখতে এলাম বেঁচে আছিস না মরে গেছিস। কি ভাগ্য আমার। মেয়েটি কবে এলে? তা প্রায় 2 মাস হয়ে গেল। তারপর কি খবর? আর মেয়েটির খবর খুব খারাপ। কেন? নিজের সাথে কোথায়? ওর নেশায় পোস্টিং হয়েছে তাই। এখন তো অন্তত বছর 2 জঙ্গল আর পাহাড়ে কাটাতে হবে। সুতরাং বুঝতেই পারছিস মেয়েটি বেচারাকেও বিরোহিনী জীবন কাটাতে হবে। বেচার যাক, দুঃখ করো না মেসি, তোমার কষ্ট যাতে খানিকটা লাঘব হয় আমি সেই চেষ্টাই করছি। মানে মানে মাসিমা কোথায়? মা ভেতরে। মাসিমা, ও মাসিমা। আরে অতসী, আয় মা, এতদিন পর বুঝি মাসিমাকে মনে পড়লো। তারপর তোর কি খবর বল? মাসিমা, আগামী সপ্তাহে আমি কাজল আর মিস্ত্রি শান্তিনিকেতনে বসন্ত উৎসব দেখতে যাবো। আপনি কিন্তু অমত করবেন। পাগলি মেয়ে, এ বাড়িতে আমার মতে কি শেষ কথা? তোরা ঠাকুর পুকুর গিয়ে বল না। মাসিমা, আপনি যে আমার বাঘের মুখে ঠেলে দিচ্ছেন। কাকাকে দেখলেই না আমার কিরকম প্যাশন বেড়ে যায়। কি করবো বল, এ বাড়িতে ওর অমতে কিছু করতে গেলে বড় অশান্তি হয় না। আচ্ছা মা, আমি যদি সবাই মিলে গিয়ে বলি আপত্তি নাও করতে পারি। তাই না না না, সবাই সবাই না, তুমি একা যাও বাবা। অগত্যা কাকিমা, কেমন কেমন দেখছি, শরীরটা কি তেমন ভালো নেই? আর বলো না, কে যাক ফিটের বামো ধরেছে। ইস, এই ফিট হিসেবে আপনাকে আনফিট করে ছাড়লো। আমার কথা বাদ দাও, তোমার খবর কি বলো? কি করছো এখন? করছি তো অনেক রকম। আলিয়াস ট্রান্সলেটে ফ্রেঞ্চ পড়ছি, YWCA তে চাইনিজ কুকিং এর কোর্স করছি, মিসেস অ্যাম্পনের কাছে জাপানি প্রথায় ফুল সাজানো শিখছি, আর ওজনটাকে একটু কন্ট্রোলে রাখার জন্য মিস্টার পিটার্স এর কাছে ওয়েস্টার্ন ডান্সের লেসন নিচ্ছি। বাবা, এই চুপ করো। কাকিমা, কাকাবাবু কোথায়? ওর সঙ্গে আমার একটু দরকার ছিল। যাও না, ভেতরে আছেন। তোর বাবাকে বলিস যে আমি বাড়ি ভাড়ার রসিদটা পরে পাঠিয়ে দেবো। আচ্ছা। কি খবর? ভালো। কাকাবাবু, আপনার কাছে একটু কাজে এসেছিলাম। কি কাজ? মানে আমরা বসন্ত উৎসবে শান্তিনিকেতনে যাওয়া ভাবছিলাম। আমরা মানে? হ্যাঁ মানে আমি কাজলে নিচ্ছি। বসন্ত উৎসব? আশোকে পালাশে নানা নেশা লেগে মেশা প্রভাত আকাশে, নানা হাসি রাশি রাশি আশোকে পালাশে নানা নেশা লেগে মেশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে নানা বিল্লুল দ্বার খোল ওরে বিহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল তালে তালে বন তালে লাগলো যে দোল, দ্বার খোল ওরে বিহবাসী বেনু বন মার মারে রোকিল বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে, বেনু বন মার মারে রোকিল বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে, মৌমাছি দিলে গাছি ফুলের দক্ষিণা বাজায় বাজায় তার ভিখারি রবিনা, মৌমাছি দিলে গাছি ফুলের দক্ষিণা বাজায় বাজায় তার ভিখারি রবিনা, মাধবী বিতানে বায়ু তার খোল ওরে প্রিয়বাসী খোল লাগলো যে দোল তালে তালে বল তালে লাগলো যে দোল, দ্বার খোল
দ্বার খোল, লাগলো যে দোল, তলে জলে বন্য তলে লাগলো যে দোল, দ্বার খোল, ওরে গৃহবাসী। না কবিতা 7 বার থেকে জানে ও খেলে নির্ঘাত নেই। আমি লিখে দিচ্ছি, তোর মৃত্যুর জন্য আমি দায়ী। থাক সুমিত্রা না, এই সুমিত্রা, সুমিত্রা, এই সুমিত্রা, কিরে তুই তো বেশ শান্তিনিকেতনে আসছিস, সেটা তো আগে জানাবি তো। কিরম মজা করে আসা যেতে, হঠাৎ ঠিক হয়ে গেল রে। ও আলাপ করি দি, সুমিত্রা আর গৌরী চ্যাটার্জি ওরফে আমাদের মেসি, আর ইনি আমার বিশেষ বন্ধু কাজল দাই। ও আপনি, আপনার সঙ্গে আলাপ হবার আগেই কিন্তু আমি জানি আপনি হিস্ট্রি নিয়ে এমএ করেছেন। আপনার গানের শিক্ষার্থীও বউবাসী। ওসব অত শিখতে আপনি বিশ্বাস করবেন না। তোর বিনয় দেখছে আমার গা জ্বালা করে। নিজের ট্যালেন্ট সম্পর্কে যারা এত সংকট থাকে তার গান বাজনা ছেড়ে দেয়। আমি বলি কি অত তর্কের মধ্যে না গিয়ে একদিন আমাকে যাচাই করার সুযোগ দিই। বলি কবে আসছেন আমাদের বাড়িতে? অতসী তুই নিয়ে আসবি কিন্তু, কেমন? আর শোন, আমরা কিন্তু বাড়ি চেঞ্জ করে যোধপুর পার্কে উঠে গেছি। ঠিকানা কি 49 যোধপুর পার্ক। মনে থাকবে? মনে থাকবে না। জেনেছিস না তো? এক্সকিউজ মি, আপনার পেনটা? আমার সমস্ত পরিচিত লোকই কি আজকে শান্তিনিকেতনে? বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ, বিলক্ষণ সে মৌসুমী ফাংশনে তো। কি বাজে কি কিছু লিখেছিলেন? একটা ভালো করে ফাংশন করুন, খুব ভালো করে কিন্তু সুযোগ লিখব। ধন্যবাদ। একটা কাগজে 49 যোধপুর পার্ক ঠিকানাটা লিখে দিন। হ্যাঁ হ্যাঁ। আসুন আসুন, বসুন। না না ঠিক আছে, আপনি বসুন। তা কখন হয়, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? বসুন দাদা, দেখি জায়গাটা। বসুন। পড়ে গেছে। বাবা রে বাবা, একটা পর্ব চুকলো, মনে হলো সারা কলকাতাটা ভেঙে পড়েছে একেবারে। কখন দেখা জানি ঘরে দাঁড়াও। হ্যাঁ করো। কি ব্যাপারটা? হ্যাঁ করো না। আরে কি ব্যাপারটা বলবে তো, তোমার ব্যাপার স্যাপার দেখে আমি নিজেই তো হা হয়ে যাচ্ছি। বলছি হ্যাঁ করো। মিষ্টি মুখ না হলো, কারণটা কি? তোমার দাদাকে জিজ্ঞেস করো। কি ব্যাপার গো, বাড়িতে ঢুকতে না ঢুকতে দোলা বৌদি একেবারে সন্দেশ দিয়ে মুখ বন্ধ করে দিল।
একটা সুখবর আছে রে, আমি ফোর্ড ফাউন্ডেশনের একটা স্কলারশিপ পেয়েছি, খুব শীঘ্রই আমেরিকা যাচ্ছি। কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। এই জন্যই শাস্ত্রে বলেছে স্ত্রিয়া চরিত্রং পুরুষস্য ভাগ্যাং দেবান জানান্তি পুতো মনুষ্য বাবা। পুরুষস্য ভাগ্যমটা না হয় বোঝা গেল, স্ত্রী চরিত্রটা এর মধ্যে আসছে কি করে? খুব সরল ভাবে ভাবে তো দেখানো হয় খোকনদার প্রতি তোমার অগাধ বিশ্বাস, কিন্তু যেই স্কলারশিপের খবরটি পাবা অমনি আমেরিকান মেয়েদের ভয়ে সুসুর করে কালী বাড়ি যাবা। বাচ্চু, ফাজলামো ছেড়ে হাত মুখ ধুয়ে চা খাবে চল। হ্যাঁ জি, চলিয়ে। তারপর বাচ্চু বাবু, শান্তিনিকেতনে বসন্ত উৎসব কিরম কাটলো? কি কি দেখলে? কি কি দেখলাম? আমি দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণকলি, আমি তারই বলি। অমিতবাবু এখন এলেন না? ঠিক আছে, তাহলে এই যে ভাই, অনেকদিন বাদবে, এক্ষুনি আপনার নাম হচ্ছে। আর অমিতবাবু আপনার সঙ্গে দেখা হয়ে গিয়ে ভালো হলো। বেলেঘাটার ফায়ারিং এর উপরে গভর্নমেন্টের প্রেস নোটটা এসে গেছে, আমাদের রিপোর্টের সঙ্গে ট্যালি করে ওটা আপনি ছেড়ে দেবেন। চলি মদ্দুর, একটু রাইটার্সে চক্কর দিয়ে আসি। আর ভালো কথা, শিবুবাবু আপনাকে ডেকেছেন। ও শিবুদা, ওই বসন্ত উৎসবের উপর লেখাটা হয়ে গেছে। শোন, তুই একবার চট করে একাডেমি অফ ফাইন আর্টসে যে আর্ট এক্সিবিশনটা কভার করে আয়। আজকে দুটো প্রেস কনফারেন্স রয়েছে, এক্সিবিশনটা না কালকে। আরে না না, ওখানে অন্য কেউ যাবে। শিল্পী এডিটারের অত্যন্ত পরিচিত, রিভিউ না বেরোনোর জন্য এডিটার তো একেবারে খুব খাপ্পা। তুই প্লিজ কভার করে আয়। আরে আপনি? নমস্কার। নমস্কার। আপনিও বুঝি পেন্টিং এর ভক্ত? আগে না, ঠিক তা না, তবে কাগজের অফিসে চাকরি করি তো, তাই কয়েক ঘন্টার জন্য ভক্ত হতে হয়েছে। আচ্ছা, আপনি রিপোর্টার? রিপোর্টারতে কিন্তু ভারী মজা। কেমন বেশ এদিক ওদিক ঘোরাঘুরি করে? ওই সেই এক কথা, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস। আপনি দেখছি রবীন্দ্রনাথেরও ভক্ত। সত্যি কথা বলতে কি, আমি আপনারও ভক্ত হয়ে পড়েছি। প্লিজ আপনার হাসি গল্পগুলো একটু বন্ধ করুন, অন্যের অসুবিধা হচ্ছে। ও দুঃখিত, সরি। চল। আমি কিন্তু জানতাম যে আপনার সঙ্গে আমার দেখা হবে। আজই যে দেখাবে কথা জানতেন? না, ঠিক তা নয়, তবে মনে হয়েছিল কোথাও না কোথাও একদিন দেখা হবে। কেন বলুন তো? আপনার বাবা কি ওকালতি করেন? না। হঠাৎ এই কথা জিজ্ঞেস করছেন কেন? না, মানে যেভাবে যেটা শুরু করেছেন তাতে মনে হচ্ছে আপনি উকিলের মেয়ে। চা খাবেন? চা বিশেষ খাই না। আহা, মাঝে মাঝে তো খান। আসুন। চলুন। কি এত ভাবছেন বলুন তো? কি হলো, উত্তর দিচ্ছেন না যে? সব প্রশ্নে কি উত্তর দেওয়া সম্ভব? কেন, আমার প্রশ্নটা কি খুব কঠিন? কদিন বাদে হয়তো থাকবে না।
আজ কিন্তু বেশ কঠিন মনে হচ্ছে। এরপর দেখা হলে চিনতে পারবেন তো? একবার দেখি ভুলে যাওয়ার মতন স্মৃতিশক্তি সকলের নাও হতে পারে। আমার টেলিফোন নাম্বারটা রাখুন, মাঝে মাঝে যদি আপনার কণ্ঠস্বর শুনতে পাই নিজেকে ধন্য মনে করব। অনেক দেরি হয়ে গেছে কিন্তু, চলুন এবার উঠে যাক। হাসতে তো লজ্জা করছে না খোকা? যদি পড়ে যেতাম তার আগে ধরে ফেলতাম। চটিটা দে, আমি চুপি চুপি ওপরে গিয়ে রেখে আসি। সবাই ভাববে তুই অনেকক্ষণ এসেছিস। ঠিক আছে ঠিক আছে, আমার ভাবনা তোকে ভাবতে হবে। খোকন, টেস্ট পরীক্ষা দিয়ে ভাবছিস খুব বিদ্যে দিগ্গজ হয়ে গেছিস না? এখন থেকে ভালো করে পড়াশোনা করো, নইলে তোমার কপালে বিস্তর দুঃখ আছে বলে দিলাম। দেখেছি বলো না সর্দিটা কি? আমার ফাইনাল পরীক্ষাটা হয়ে যাবে বাবা, তারপর যত পারি সরে যাবি। আচ্ছা খোকন, তোমার এত কুসংস্কার কেন রে? তুই না সায়েন্স স্টুডেন্ট? ও সব বড় বড় সায়েন্টিস্টদের আমার জানা আছে। বলে বললে না তোমার মা কালী বাড়িতে গিয়ে ধর্ণা দেয় আর জোড়া পাটা মানত করে। ফাজলামি রেখে পড়তে বসে যান। হ্যালো হ্যালো মিস চক্রবর্তী, আমাকে পরপর কয়েকটা নাম্বার দিন না। এয়ারপোর্ট, হসপিটাল অ্যান্ড কোর্ট পুলিশ। তা দিচ্ছি, কিন্তু এতক্ষণ ছিলেন কোথায়? বাবা, হঠাৎ একজন সামান্য রিপোর্টার এত খবর নিচ্ছে? ধরুন, এক ভদ্রমহিলা আপনাকে অনেকবার ফোন করেছিলেন। নাম্বারটা নিয়ে রেখেছেন নাকি? দেখি আর। হ্যালো 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 হ্যালো, বলুন বলুন। নমস্কার, কি খবর বলুন। আর কি খবর? আপনাকে তো পাওয়াই যায় না। আপনি কি আগেও ফোন করেছিলেন? কি আশ্চর্য, আপনাকে কেউ বলেনি? আর বলবেন না, আমাদের অফিসটা না একেবারে হরিঘোষের গোয়াল। কেন, সেই অপারেটর ভদ্রমহিলা আপনাকে বলেনি? বলেছি। সর্বনাশ, আপনি মাঝখানে আড়ি পাচ্ছেন নাকি? প্লিজ প্লিজ। কে উনি? মিস গার্গী চক্রবর্তী। আপনার সঙ্গে ওর বুঝি বিশেষ পরিচয়? আপনার মাথায় কি ছোটখাটো কোনো প্রেমের গল্পের প্লট এলো? প্লট একটা এসেছে মাথায়, আপনার সঙ্গে দেখা হলে ডেভেলপ করবো। কাল দেখা হবে। কাল বিকেলে কি করছেন? কাল
কাল কলেজ, তারপর ন্যাশনাল লাইব্রেরিতে পড়তে যাচ্ছি, বেরোতে বেরোতে 5টা বেজে যাবে। আর সে কিন্তু হর্টিকালচার, আমি কি ওখানে আপনার জন্য অপেক্ষা করব? করবেন? বাচ্চু বাবু, বলি ও বাচ্চু বাবু, কোথায় যাওয়া হচ্ছে? সত্যি কথা বলো, কোনো মেয়ের সঙ্গে তোমার অ্যাপয়েন্টমেন্ট নেই? মেয়ের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আমার? দুলাবতী, এই হাসালে। আমার সঙ্গে চালাকি করো না মশাই, তোমার চাল চলন দেখে আমি সব বুঝতে পারি। চাল চলনে কি আবার ধরা পড়লো? বাবা, বাড়ি ফিরে জামা ইস্ত্রি, জুতো পালিশ, যে জীবন এসব কাজে ধার কাটতে গেল না। দুলাবতী, ওয়ান্ডারফুল, রিয়েলি ওয়ান্ডারফুল। তোমার কাছে না কিরিটি রায়, ব্যোমকেশ, এরা সব শিশু। তা বলি মেয়েটি কে? সে কালো নীল চোখ? কারেক্ট। লাইব্রেরি থেকে বেরোতে দেরি হয়ে গেল। আপনাকে না দেখে ভাবছিলাম আমার দেরি দেখে আপনি হয়তো চলেই গেলেন। আমারও ঠিক একই অবস্থা, আমিও আপনার খোঁজে ওই দিকটা চলে গিয়েছিলাম। আসলে আমরা দুজনে ঠিক সময়ের অনেক আগে এসে পৌঁছেছি। পৃথিবীর সবচেয়ে পবিত্র দৃশ্য। আপনি বুঝি মায়ের খুব প্রিয়? আমার মা নেই। ক্ষমা করবেন, আমি হয়তো অজান্তে আপনার বেদনার স্থানে আঘাত দিয়ে ফেললাম। জানেন, ছেলেবেলায় মায়ের ভালোবাসা পেলে হয়তো আমার জীবনটা এরকম ছন্ন ছাড়া হয়ে যেত না। কেন, আপনার বাবা আপনার দেখাশোনা করতেন না? বাবাকে কাজের তাগিদে বাইরে বাইরে এত বেশি করতে হতো যে আমার দেখাশোনা করার সময় পেতেন না। কি করে যে একটু একটু লেখাপড়া শিখলাম ভাবতেও অবাক লাগে। কোন কলেজে পড়তেন? রিপনে। না, সায়েন্সে পড়ছিলাম। শুনেছিলাম সায়েন্স না পড়লে নাকি কোনো ভবিষ্যৎ নেই। বেতাদা পুরুষ তখন কোথাও অলক্ষ্য বসে এসেছিলেন। কেন এই কথা বলছেন কেন? জানেন, আমি যখন বিএসসি তে 4th ইয়ারে পড়ি, বাবা একদিন এসে বললেন, তোমাকে এর আগেও বলেছি, আবার বলছি, এই তোমার পড়াশোনায় ক্ষান্ত দাও, একটা চাকরি বাকরির চেষ্টা দেখো। আমি আর থামতে পারছি না। আমি কিন্তু আর একটা বছর কোনো রকমের পড়াশোনা করতে পারলে বিএসসিটা পাশ করে যেতাম। তাতে করে কি হবে? 4টে হাত পাওয়া যাবে? নিজের চোখেই তো দেখছো কত এমএ এমএসসি ফাঁকা করে ঘুরে বেড়াচ্ছে। অমিত, পড়াশোনার বিলাস আমাদের মতো গরিবের জন্য নয়। আমি অনেক চেষ্টা চরিত্র করে আসামের চা বাগানে একটা ক্যারানির কাজ জুটিয়েছি। যা মাইনে পাবো তাতে করে খেয়ে পরে তোমাকে কলকাতায় রেখে পড়ানো সম্ভব নয়। তারপরে বাবা চলে গেলেন আসামে, আর আমিও পড়াশোনা ছেড়ে লক্ষ্মীর সাধনে মেতে উঠলাম। ওহ, একটুখানি ভালোভাবে 5-5 জনে কত লোকের দরজাতেই না ঘুরে বেরিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। শেষকালে আমাদের পাড়ার খোকনদা একদিন আমাকে ডেকে পাঠালেন। খোকনদা, আসবো? শিবুদা, এই ছেলেটির কথাই আপনাকে বলছিলাম। আচ্ছা, ও আমার ছোট ভাইও বটে, ছাত্রও বটে। এই দাঁড়িয়ে কেন, বসো। না, ঠিক আছে। বেচারি ভাই অসুবিধার মধ্যে আছে, আপনার অফিসে কিন্তু একটা কাজের ব্যবস্থা করে দিতেই হবে। তা খবরের কাগজে স্টাফ রিপোর্টের কাজ করতে পারবে তো? আগে আপনি শিখিয়ে পড়িয়ে দিলে নিশ্চয়ই পারবো। বেশ, আমার ওখানেই লেগে পড়ো। আমি এডিটরকে বলে সব ব্যবস্থা করে দেবো। তবে মাইনেপত্র এখন সামান্যই পাবে কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, মানুষ নিজের যোগ্যতায় উন্নতি করে, ও করবে। বাচ্চু, তুমি থাকো কোথায়?
ওই আমার এক বন্ধুর বাড়ির বৈঠকখানায় রাত্রিবেলা শুই। আর খাওয়া দাওয়া? তোমাকে আর যেখানে সেখানে পড়ে থাকতে হবে না, মালপত্র নিয়ে কালই তুমি আমাদের এখানে চলে এসো। সেই থেকে ওই কাগজের অফিসেই লেগে রয়েছে। বন্ধুদের মধ্যে যে যা হতে চেয়েছিল হয়তো সবাই তা হতে পারেনি, কিন্তু অনেকেই কিছু না কিছু হয়েছে, কোথাও না কোথাও পৌঁছেছে। জানেন, আমারও অনেক স্বপ্ন ছিল, অনেক কল্পনা ছিল, কিন্তু সেসব কল্পনা শুধু কল্পনায় রয়ে গেল। মাঝে মাঝে আমার মনে হয় উই আর অল ক্রিচার্স অফ ডেস্টিনি। পুরুষকার কতটা অর্থহীন, মিনিংলেস। মেঘ জমছে আকাশে, চলুন। জুতো প্যান্ট একবারে ভিজে গেছে। আর বলিস না, যা বৃষ্টি নেমেছে, গ্রামবাস একেবারে বন্ধ হয়ে গেছে। একটা ট্যাক্সি পর্যন্ত পেলাম না। এই এতটা পথ হাঁটতে হাঁটতে প্রাণ বেরিয়ে গেল। কি বলছো বাবা? ছাতা নিয়ে বড় রাস্তা অব্দি জানা বাবা, তো ছোটি বোধহয় বাসটাতে আটকে আছে। এটা নিয়ে জানা বাবা, ওকে নিয়ে আয়, লোকের ছেলে দৌড় হয়ে যাচ্ছে। এত গম্ভীর? অনেকক্ষণ ধরে একটা রবীন্দ্রসঙ্গীতের লাইন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কোন গানটা? আন্দাজ করুন তো। কি জানি বাবা, কখন বাদল ছোঁয়া লেগে? ছোঁয়াটুকু ঠিক আছে, আসল দেখি। আমি ভাবছি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। ওরে বাবা, তাই নিয়ে আবার রঙের রসে জাল বুনতে বসছেন না তো? বুনছি। আপনি সাংঘাতিক লোক। কেন, আপনি কি এর মধ্যে কোনো অন্যায় দেখেন? কি চুপ করে আছেন যে? কি বলবেন? আমার কথার উত্তর দিন। জীবনে সব বড় বড় প্রশ্ন বোধহয় এক জায়গায় এসে নিরুত্তর হয়ে যায়। বৃষ্টিতে ভিজে এতক্ষণে মেয়ের আমার বাড়ি ফেরার মুশকিল। তোমার গলা থেকে দেখছি লেগেছা। হাজরানো করে সব ব্যাপারটাকে হালকা করে দেওয়ার চেষ্টা করিস না কাজে। সারা শহর ধরে খুন, জখম, বোমা আর পাইপ গানের তাণ্ডব চলছে। বাড়ির সূর্য সকলে আমরা ভেবে মরছি, এতক্ষণে মেয়ে। বাবারে বাবা, সাংঘাতিক বলছো তো তুমি। কাকার রাগকে তো তুমি ভারী কেয়ার করো। তোমার জন্য মাকে আর আমাকে কথা শুনতে হয়, আর একটা মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলতে হয়। তোমাদের একটু ভয় কি আছে তাও বাবা? আমি শুনছি খালি জানলে রক্ষে থাকবে না, শূন্য রক্ষে থাকবে না। রক্ষে না থাকাটা যে কিনা সেটা একদিন আমার দেখতে ইচ্ছে করে। থাক, তোমাকে আর লেকচার দিতে হবে না। যাও, দয়া করে ভিজে জামা কাপড়গুলো ছাড়ো, যাও। তোমার অসভ্যতা আমার একদম ভালো লাগে না। তুমি বিশ্বাস করে দিলাম, এ শুধু আমার চোখের নেশা বা দেহের আকর্ষণ নয়। আমি ফিল করছি যেন সেই মেয়ে যে আমাকে সহজে হার স্বীকার করতে দেবে না, পেছিয়ে যেতে দেবে না, হারিয়ে যেতে দেবে না।
হয়েছে তো? কই না, কিছু হয়নি তো। কি আবার হবে? কিরকম বিরোহীর মতো জানা জানিয়েছিল? প্রেমে প্রেমে পড়িসনি তো? পড়েই তো আছি বাবা তোমার প্রেমে। রক্ষে কর বাবা, আমার প্রেমে তো তোমার কাজ নেই। সুপ্রভাত। আরে আপনি এখানে? হঠাৎ আপনাকে একটা সারপ্রাইজ দিতে ইচ্ছে হলো। যদি অভয় জানা একটা কথা বলি। দিলাম। আজ কলেজে না গেলেন? সে কি? চলুন না, অনেক দূর ঘুরে আসি। খেপেছেন? আজকে জেপির একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, আর তাছাড়া বাড়ির লোক জানতে পারলে আর রক্ষে থাকবে না। আজ সকাল থেকে আকাশে মেঘা রোদের খেলা চলেছে। একটু পরে আকাশ মেঘে ছেয়ে যাবে। জেপির ইম্পর্টেন্ট লেকচার বাড়ির সব লোকেরা আজ নয় মেঘের তলা চাপাই পড়ে থাকে। যাবে? চলুন। দেখুন দেখুন, সুন্দর একটা মেট্রো রাস্তা চলে গেছে একেবারে গ্রামের মধ্যে। চলুন নেমে পড়ি। সে কি, এত আগে তাহলে পুরো ভাড়াটা দিলেন কেন? क्या खुशी। कंडक्टर रोक के भाई, एकदम रोक के जाना है। এরকম ভাবে হঠাৎ নেমে পড়া, বাসের লোকগুলো কি ভাবলো কে জানে। কি আবার ভাববে? অনেক উপন্যাস, প্রেমের গল্প। দেখুন দেখুন কি সুন্দর ফুলগুলো। কি নাম বলুন তো? কি জানি, বটানি আমার ফোর্থ সাবজেক্ট ছিল না। আর তাছাড়া নামে কি আসে যায়? যা সুন্দর তার সব সময় সুন্দর। ফুল দেখলেই বুঝি ছিনতে ইচ্ছে করে? না, সব সময় নয়, তবে বর্তমানে একজনের শোভাবর্ধনের কাজে লাগাতে ইচ্ছে করছে। বাহ, সুন্দর দেখাচ্ছে। কাজল, এই কাজল, অসময় ঘুমোচ্ছিস কেন রে? খাবি না? খাওয়ার সময় হয়ে গেছে? হয়ে গেছে ছেড়ে পার হয়ে গেছে। মাঝখানে আবার তোর কাকি ফিট হলো। কারণটা কি? ঠাকুর সঙ্গে কি সব ঝগড়া টগড়া, আমি সব জানি না বাবু। মা, তুমি না শুসনি, সন্ধ্যেবেলা থেকে গোলমাল আমি একবারও ঠাকুর ঘর বাড়াতে পারি না। আর শোন, খেয়ে উঠেই যেন ঘুমোসনি, তোর সঙ্গে আমার দরকারি কথা আছে, বুঝলি? আজ খাবি।
কাজল, ও কাজল, ঘুমোলি নাকি? না, ঘুমোবো কেন? সারা রাত তোমার মতো জেগে বসে থাকবে। জেগে জেগে রাত দেখানো হচ্ছে, একটু উঠবি? জানি না বাবা, কি বলবে বলেই ফেলো না। এই ফটোটা দেখতো, কার ফটো? কাজ সে করেছে, পরে দেবো। পছন্দ হয় কিনা বল। এনাকে তার ঠিক নেই, হঠাৎ পছন্দ হতে যাবে কেন? আর ঘাড়িতে একখানা হাড়ি বানা মুখ, এই তোর গা জোয়ারি কথা। চমৎকার মুখ। আচ্ছা বেশ, তাই না হয় হলো চমৎকার মুখ। রাত দুপুরে হঠাৎ একটা চমৎকার মুখ দেখাবার কি কারণ ঘটল? কারণ তুমি বড় হয়েছ। কারণ মেয়েকে বাদ দিয়ে মেয়ে বিয়ের ব্যবস্থা করা এখন আর সম্ভব নয়। সাংঘাতিক। আমি বেশ আছি বাবা, এখন ওসব হাঙ্গামা বাড়াতে যেও না তো। তোর কাকা বলছিলেন ছেলেকে আমেরিকা ফেরত, ভদ্র অমায়িক, আমেদাবাদে মোটা মাইনের চাকরি করছে। রক্ষে কর সব ভদ্র অমায়িক মোটা মাইনে, ওসব আমার লোক। তাহলে ঠাকুরপোকে চেষ্টা করতে বারণ করে দেবো? বাবারে বাবা, মেয়েটাকে যত দূরে পারা যায় বিদে করার ইচ্ছে দেবো। কলকাতা শহরে আর যেন মানুষ নেই। মানুষ যে কোথায় থাকে আর কোথায় থাকে না সে হিসেব করা খুব সহজ নয়। যদি কিছু না মনে করেন একটা কথা বলি। মনে করবো কেন, বলুন। সেদিন আপনার কথা শুনতে শুনতে আমার মনে হলো যে জীবন সম্বন্ধে আপনার অ্যাটিটিউডটা বড্ড বেশি মিস্টেক। কি আর করি বলুন, অতীতে ব্যর্থতা ছাড়া কপালে তো আর কিছু জোটেনি। কিন্তু অতীত আর বর্তমান নিয়ে তো জীবন নয়, ভবিষ্যৎ আছে, সেটা সম্ভাবনাময় হবে, উজ্জ্বল হবে, এই বিশ্বাস রাখুন। দেখবেন দুঃখের দিন কেটে যাবে। অবশ্যই জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। তাই বলছিলেন কি ওসব ব্যর্থতা ট্যার্থতা ভুলে গিয়ে আবার নতুন করে পড়াশোনা আরম্ভ করুন না। পড়াশোনা করি না কে বললো আপনাকে? ডজন খানে খবরের কাগজ, 8 ডজন জার্নাল আমি রেগুলার পড়ি। বড় জার্নালিস্ট হতে গেলে শুধু খবরের কাগজ পড়লেই চলবে? ভালো লিটারেচার পড়তে হবে না? ক্লাসিক্স পড়তে হবে না? আপনি আমার কথায় খুব বিরক্ত হচ্ছেন, তাই না? একদম না। তাহলে কি ভাবছেন? ভাবছি এমন করে কেউ তো আমায় কখনো হিংসা করেনি। আমাকে 50 টাকা দেবে? কেন? বই কিনবো। তার জন্যে না, মানে ওই বুঝেছি, রিপোর্টারের জন্য। দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি? যদি রিপোর্টারের সঙ্গে রোজগারের ডেভেলপমেন্ট আমাকে রিপোর্ট করো। কি রাজি? আচ্ছা, আমাকে একটু ডরথি পার্কার, এজরা পাউন্ড, অ্যালডাস হাক্সলি আর আর্নেস্ট হেমিংওয়ে দেখেন। আচ্ছা, আপনি একটু ওয়েট করুন, বার করে দিচ্ছি। দয়া করে আপনার পাঠশালা বন্ধ করুন, আমি আর পাচ্ছি না। লেখাপড়া না করে জার্নালিজম করতে লজ্জা করে না? লজ্জা? আপনি হাসালেন। শাস্ত্রে লিখেছে জার্নালিস্টদের লজ্জা থাকাই উচিত না। কি হল বাজে কথা। নিন, আপনার জন্য গীতবিতান আনবেন। গীতবিতা? এবার কি আমার গানের স্কুলে ভর্তি হতে হবে? হ্যাঁ মশাই। স্যার, এই তানপুরা পাওয়া যাবে না? আমার মুন্ডু পাবেন। শুনুন, যখন হাতে কোনো কাজ থাকবে না, বসে বসে কেবল এই গীতবিতানের পাতা উল্টে যাবেন। দেখবেন আপনি অনেক কিছু ভাবতে পারছেন, অনেক কিছু কল্পনা করতে পারছেন। থাক ভাই থাক, আবার পায়েটায় হাত দেওয়া কেন? তুমি তো কাজল, আপনি আমায় চিনলেন কি করে? বাচ্চুর কাছে রোজ তোমার কথা এত শুনতে হয়। আমি তবু বাড়ি নেই, আমি একটা কাজে। আবার একটা বানানো কথা কেন ভাই? দিদির কাছে বুঝে আসতে নেই? এসো ভেতরে এসো।
কি আমার ঘরদের দেখে মনে মনে খুব নিন্দে করছে তো? না না, ইহা আপনি কি বলছেন? সাজানো গোছানো কিছুই নেই ভাই। এই ডাইনিং রুমে আমার রাজত্ব। আর ওই যে রিচার্জ দিচ্ছ, ওইটি বাচ্চুর সিংহাসন। ওখানে বসেও লেখাপড়া, যত রাজ্যের গল্প। একটু চাকরি নিয়ে আসে। না না, আমি খেয়ে এসেছি। আর তাছাড়া আমার না এক্ষুনি ইউনিভার্সিটিতে ফিরে যেতে হবে, একটা ক্লাস আছে। আচ্ছা, তোমাকে যদি কিছু না খাইয়ে ছেড়ে দিই, আমার ডাক্তার এসে কি ভাবে বলো তো? চলো বাচ্চুর ঘরে বসো, আমি এক্ষুনি। না না, আমি তো এখানেই বেশ আছি। ওই ঘরেই বসো, অনেক ম্যাগাজিন ট্যাগাজিন আছে। এসো ভাই। তুমি বসো ভাই, আমি এক্ষুনি আসছি। একি তুমি চুপচাপ বসে আছো? আমি ভাবলাম যে বই টই পড়ছো। নাও ভাই। কি করেছেন বলে বৌদি? আমি এত সব পারবো না। খুব পারবে, নাও। কি কাণ্ড, কি কাণ্ড! হ্যাঁ, বাহ বাহ, চমৎকার। এলেন ডিস্টার্বিং এলিমেন্ট। বেশ দুজনে বসে বসে গল্প করছিলাম। শুধু শুধু গল্প বলে আন্ডারস্টেটমেন্ট করছে কেন বাবা? মুখ তো দেখছি দু রকমই চলছে। দূর কোথায়, তখন থেকে প্লেট ধরে বসে আছি। তো কষ্ট করে বসে থাকার দরকার ঠিক আমাকে দিয়ে দাও, সৎ ব্যবহার হয়ে যাক। কেমন সৃষ্টি ছাড়া ফেলে রেখেছো? অতিথি এসেছে, কোথায় তাকে অনুরোধ করবি, তা না আমায় দিয়ে দাও, সৎ ব্যবহার হয়ে যাক। বুদ্ধি আছে বলে এই কথা বলছি। আজকালকার মডার্ন লেডিরা অত গাদা গাদা খায় না। তুমি একদম ব্যাক ডেটেড হয়ে যাচ্ছ দুলা বৌদি। মডার্ন লেডিদের সম্বন্ধে আপনার প্রগাঢ় জ্ঞানের পরিচয় পেয়ে আপনাকে কিন্তু খুব সেফ বলে মনে হচ্ছে। না, আপনার মুখের অবস্থা দেখে আমি। নিজের দৃষ্টিশক্তির উপর অতটা আস্থা ভালো না। অনেক কিছুই কিন্তু আপনি কল্পনার চোখে দেখেন। হ্যাঁ, তা দেখি বটে, কিন্তু কোনো কিছুরই কি অস্তিত্ব নেই বলতে চান? তুমি ভাই বরং বসে বসে খাও আর ঝগড়া করো। আমি ওর জন্য একটু খাবার নিয়ে আসি। আপনার দোলা বৌদি কিন্তু ডেঞ্জারাস লোক। ঘরে ঢুকে যখন তোমাকে দেখলাম মনে হচ্ছিল স্বপ্ন দেখছে, সত্যি বলছে। নিজের এত সৌভাগ্যকে আমি বিশ্বাস করতে পারছি না। নাম ধরে ডাকলাম বলে রাগ করলে? করেছি তো রাগ, ভীষণ রাগ করেছি। ভাবছি কি শাস্তি দেবো। অর্থদণ্ড দাও। মানে? আজ ইভিনিং শোতে একটা সিনেমা দেখলে কেমন হয়? কি শুধু আমার ব্যবসা। নিজের ভাইজি বলে বলছি না স্যার, কিন্তু এমন ভালো মেয়ে আজকালকার দিনে আপনারা পাবেন না। যেমন লেখাপড়ায় তেমনি স্বভাবে। কাজু লক্ষ্মী যা সাইতে চট করে বদলে নে, এ নিয়ে চিন্তিত করিস না। নিচে কাকার বসের বোন আর তার আত্মীয় স্বজনরা সবাই অপেক্ষা করছেন। কেন বারবার এক কথা বলছো বলো তো? আমি ওদের সামনে গিয়ে পটের দিবি সেজে বসতে পারবো না, আমার ঘেন্না করে। শোন, এখন আর কোনো উপায় নেই। কাকার বসের বোন হঠাৎ কলকাতায় এসেছে, ওরা বোধহয় মেয়ে দেখতে চেয়েছিলেন, তাই কাকা সবকিছু ঠিক করে ফেলেছেন। তা আমার মত নিয়ে যখন কিছু করা হয়নি তখন আমি কাজল দেখি
এখনো চুপ করে বসে আছিস? ওদিকে তোর কাকা যে ভীষণ ব্যস্ত হচ্ছেন। ও ওদের সামনে বেরোবে না বলছি। এর ফল কি হবে একবার ভেবে দেখেছিস? এমনিতেই তো প্রতিপদে শুনতে হয় আমার প্রশ্রয় নাকি সব গোল্লায় যাচ্ছে। এরপর আমার শ্যালকটি একটু অদ্ভুত প্রকৃতি। সে বলে তোমরা নিজেরাই দেখে শুনে ঠিক করে নিও, আমি আর নতুন করে কি দেখবো। এ তো মডার্ন ছেলের মতো কথা হচ্ছে না। তাহলে কি বিয়েতে মত নেই? হ্যাঁ, মত ঠিকই আছে, তবে আজকালকার ছেলে তো মুখে কি আর গরজ দেখা। ওরা যা জিজ্ঞেস করবে ভদ্রভাবে জবাব দিস, কেমন? তুমি ভেবো না মা, লোক হাসানোর কাজ কাজল করবে না। আর আপনাদের কাছে বলতে লজ্জা নেই, আমাদের ছেলে আমেরিকা ঘুরে এলেও অনেক বিষয়ে বেশ শেখেলে। হ্যাঁ, এসো 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 এসো। সকলকে পায়ে হাত দিয়ে প্রণাম করবে। এসো। এখন ভালোই ভালোই সব মিটলে বাঁচি। কিছু চিন্তা করো না দিদি, সব ঠিক হয়ে যাবে। তোমার নাম কি? কাজল বন্দ্যোপাধ্যায়। তুমি তো এবছর এমএ পরীক্ষা দেবে। হ্যাঁ। কি গো ছোট গিন্নি, তোমার কিছু জিজ্ঞেস করবার আছে নাকি? আহা, আমি আবার কে জিজ্ঞেস করবো? না না, এই রান্না বান্না ঘর সংসারের ব্যাপারটা তো তোমরাই ভালো বোঝো, তাই জিজ্ঞেস করছিলাম। ওসব কি আর জিজ্ঞেস করে জানতে হয়? আজকালকার মেয়েরা লেখাপড়া করে, রান্নাঘরে ঢোকবার সময় পাবে কখন? আগে হ্যাঁ, কথাটা ঠিকই, কিন্তু ও মোটামুটি সবই জানে। একটু আগে তোমার গানের খুব সুখ্যাতি শুনছিলাম, তাই এবার একটা গান শুনিয়ে দাও, একেবারে মধুর এলো সমাপয়েত হয়ে যাক।
শোনো, আমার বস চিঠি দিয়েছেন, তো এখন তোমার শোনার সময় হবে? সময় হবে না? কি বলছো ঠাকুরপো? ওরা বলছেন যে মেয়ে দেখে ওদের খুব পছন্দ হয়েছে, আর দেনা পাওনার ব্যাপারে আমরা যা দেবো তাতেই ওরা রাজি। এখন তোমার মতামতটা পেলে আমি ওদের লিখে জানিয়ে দিই। এরপরেও কি আমার মতামতের কথা উঠে ঠাকুরপো? তুমি যখন উদ্যোগী হয়েছো, আমি ধরিয়ে নিয়েছি অর্ধেক বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা রাজি, এ কথাটা জানিয়ে দিই। হ্যাঁ, কাজল, একবার নিচে চল তো। কেন মেজি? শ্যাকরা এসে বসে আছে। শ্যাকরা? কার জন্য? যার বিয়ে তার জন্য। ও, মা, এ বিয়ে বন্ধ করো। এই হুকুমটা আমাকে না দিয়ে তোমার কাকাকে দিলেই ভালো হতো, আর বিয়ের দিন সকালে বললে আরো ভালো শোনাতো। আমি আশা করেছিলাম যে আমার মতামত অন্তত একবার জানার চেষ্টা হবে। আশা করেছিলে? তোমার আশাটা এখনো বেশ উঁচু আছে কাজল। ও, বুঝেছি। তুমিও কাকার দলে আমার হয়ে কিছু বলবে না। একে রে, তুই কাঁদছিস? তুই কি রে? কাজল শোন, কাকা, আমি বলছিলাম যে এসবের আর কোনো দরকার নেই। বিয়েতে কোনো ঘটা হয় তা বুঝি তুমি চাও না? না, আমি ঘটার কথা বলছি না। আমি বলছিলাম যে বিয়েটাই বন্ধ করলে। বন্ধ করার দরকার পড়েছে বুঝি? তা আমি তো অনেক দূর এগিয়েছি, এখন অর্ডার করো, কি করে বন্ধ করব? ওসব দেখে আর আমি কি করবো? আমি শুধু বলতে এসেছিলাম যে যে ওখানে বিয়ে হতে পারে না। আমিও তোমাকে বলছি, এখানে বিয়ে হতেই হবে। আপনার জিততেই সব? আমার কোন কথাই থাকবে না? কি বললে? আমার জেদ? আমাকে তুমি অপমান করতে সাহস করো? জানো তোমাকে আমি জব্দ করে দিতে পারি। তা বোধহয় পারেন। আপনি বড় জোর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন, অথচ তাতে আমি জব্দ নাও হতে পারি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। হ্যাঁ, নির্লজ্জ মেয়ে কোথাকার। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সে শিক্ষা পর্যন্ত তোমার হয়নি। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সে শিক্ষা দিলেন কই? আমি একটু বেরোচ্ছি। তুই মনে করিস না মা, তোর কাকার সঙ্গে একজোট হয়ে আমি এই বিয়ে ব্যবস্থা করছি। তবে আমি বিশ্বাস করি এই বিয়ে তোর পক্ষে মঙ্গলের হবে। ভালোবাসা কি হাওয়ায় ভাসি রে? জীবনে সুখী হতে গেলে দরকার আছে টাকা, দরকার আছে সামাজিক প্রতিষ্ঠা। তোমার সুখের ডেফিনিশনটা আমি মানি না মা। আমি বিশ্বাস করি ভালোবাসা আমাদের সমস্ত ঘাটতি পূরণ করে। নইলে মানুষ ঘর সংসার করতে কি করে? তুমি এখনো ঘুমাচ্ছ? ঘুমোচ্ছি কোথায়, এমনি একটু শুয়েছিলাম। এই জন্যই না তোমার কোনোদিন কিচ্ছু হবে না। ওই যে কর্পোরেশনের কর্মচারীরা, ওই যারা রাত থাকতে উঠে ওই গ্যাস বাতি নেবায়, তারপর রাস্তায় জল দেয়, তাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল বলছো? নিজের ভবিষ্যৎ সম্বন্ধে কোনো মানুষ যে এত নির্বিকার হতে পারে তোমাকে দেখার আগে আমি কল্পনা করতে পারি। মেজাজটা খুব ভালো নেই বলে মনে হচ্ছে। একটা অপ্রিয় সত্যি কথা বলবে, সহ্য করতে পারবে? হ্যাঁ, নিশ্চয়। জীবনে কোনো কিছু পেতে গেলে মানুষকে অনেক কষ্ট স্বীকার করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। এভাবে শুয়ে থেকে কিছু হয় না। ম্যাম সাহেব, একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। আমার মতো একজন গরিব জার্নালিস্টের অনিশ্চিত জীবনের মধ্যে তোমাকে টেনে আনা আমার উচিত হয়নি।
আমি তোমার টাকার মুখ চেয়ে বসে আছি? এ কদিনে তোমার এই কথা মনে হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে চাই। তুমি চাও না? কিন্তু আমি এও জানি যে অনেক টাকা পয়সা হলে মানুষের মন নষ্ট হয়ে যায়, আর তা আমি চাই না। আমি স্বপ্ন দেখি। কি স্বপ্ন দেখি জানো? তুমি একজন প্রথম শ্রেণীর সাংবাদিক হবে, কত বড় বড় মানুষের সান্নিধ্যে আসবে, তাদের সঙ্গে দেশের নানা পরিকল্পনা, রাজনীতি, অর্থনীতি নিয়ে আলাপ আলোচনা করবে, জনপ্রিয় রাষ্ট্র নেতাদের সঙ্গে বিভিন্ন জনসভায় যাবে। দিনে দিনে তোমার কর্মক্ষেত্র আরো ব্যাপক, আরো বিস্তৃত হবে। কর্মজীবন তোমাকে দেশ দেশান্তরে টেনে নিয়ে যাবে। তোমার কথা, তোমার লেখা সমস্ত দেশ বিদেশের মানুষের মন প্রাণ জয় করে নেবে। সারা দেশ জুড়ে তোমার নাম ছড়িয়ে পড়বে। আমি যে এই দিনটির অপেক্ষায় আছি, কেউ যেন এসে বলতে না পারে যে আমি আসার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। তুমি প্রতিজ্ঞা করো যে তুমি আর একটি মুহূর্ত নষ্ট করবে না। আমি তো কিছুতেই হতে দেবো না। আমার যতটুকু শক্তি আছে সব দিয়ে আমি তোমাকে গড়ে তুলবো। আমার কাজের ব্যাপার নিয়ে তুমি অত মাথা ঘামাবে না, অত ভাববে না, অত মন খারাপ করবে না। করো, প্রতিজ্ঞা করো, বলো প্রতিজ্ঞা করো। দাওয়াজ সৈন্য সৈন্য জাস্ট নেই বলে তোমার খুব দুঃখ না? বাড়িতে যে এভাবে স্বাধীনতার চাষ হচ্ছে এটা আমার জানা ছিল না। এই বিয়েতে তোমাদের যে মত নেই এ খবরটা আগে জানলে এরকম ঘরে বাইরে আমাকে অপমান হতে হতো না। তুমি বিশ্বাস করো ঠাকুরপো, তোমার অপমান হয় এমন কিছু করা কি আমার পক্ষে সম্ভব? বিশ্বাস আমি সবটাই করেছিলাম বৌদি। তাই দাদা গত হবার পর তুমি ডাকতেই আমি ট্রান্সফার নিয়ে তোমাদের বাড়িতে এসে উঠেছিলাম। এতদিন দায়িত্ব সব বয়ে বেরিয়েছি। আচ্ছা ঘটলো, তারপর আর নিজের মান ইজ্জত বজায় রেখে তোমাদের বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এসব তুমি কি বলছো ঠাকুরপো? একটা ছেলে মানুষ মেয়ের উপর রাগ করে নিজেদের বাড়ি ছেড়ে তুমি চলে যাবে? বাড়িটা যে দাদার টাকায় তৈরি এই খবরটা তোমার মেয়েরা প্রতি পদে আমাকে বুঝিয়ে দিচ্ছে, আর সেটা বুঝতে পেরেছি বলি আমাকে নিজের ব্যবস্থা নিজে করে নিতে হচ্ছে। এই একজোড়া হাতের মধ্যে দিয়ে যে সারা পৃথিবীটা ধরা যায়, এই রহস্য আমার আগে জানা ছিল না। আমিও জানতাম না যে হাত দেওয়া মানে সব দেওয়া, সব পাওয়া। আজ তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। এখন তো আমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব নয়। তুমি নির্ভয় কাজকর্ম করো, আর আমি পরীক্ষাটা দিয়ে নি। এর মধ্যে কিন্তু আমরা কেউ কাউকে বিরক্ত করবো না, কারণ সে কি এতদিন তোমাকে না দেখে থাকবো কি করে? তুমি আর এসব কথা বলবে না, ভাববে না। এই যে মেয়ে ফেলেন দয়া করে। আরে তুই ভেবেছিস কি 2-4টে পাশ করেছিস বলে কি মেয়ে জন্ম খুঁজে গেছিস? ব্যাটা ছেলে হয়ে গেছিস? ছেলে কোথায় এতক্ষণ? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। তা তো বেড়াবি, আজকারা আজকারা তোর মরণ বাদ বেড়েছে। তুমি সরো কাকিমা, আমার খুব ঘুম পাচ্ছে। তা তো পাবে, রাত 10টা অব্দি আড্ডা মেরে ঘুম পাবে না? তোকে আমি বলে রাখছি কাজল, কাকার সঙ্গে সাবধানে কথা বলবি। বেশি তেজ দেখাতে যাস নে, রেগে আগুন হয়ে আছে। আগুন হয়ে আছেন তো কি করবেন? মারবেন? না, তার দরকার হবে না। একটু আগে আমি তোমার মাকে বলছিলাম যে তোমাদের দায়িত্ব আর রাখা আমার পক্ষে বোধহয় সম্ভব হবে না। যত শিগগির পারি অন্য ব্যবস্থা আমাকে করতে হবে।
করুন, রিপোর্টটা পাঠিয়ে দিন, আমরা ছাপিয়ে দেবো। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, তারপর যা বলছিলাম নরেন্দা, কাল তো ইউনিভার্সিটির রেসিডেন্সির সামনে একবারে রীতিমতো ব্যাটল খেয়েছে। তা খুব কোনো রকম মাথা বাড়ি। আজকে কপালে কি আছে জানেন? রিপোর্টার। বলছি, বলো। কখন অফিস এলে? সে তো কোন সকালে। এই শোনো, তুমি একবার গঙ্গার ধারে মানে ওই গোয়ালিয়র গেটের কাছে একবার আসতে পারবে? গুড গড, এখন? কিন্তু এখন যে ভীষণ ব্যস্ত। কি ব্যাপার বলো তো? পরে বলবো, তুমি এসোই না প্লিজ, এসো। আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করবো। ঠিক আচ্ছা। কি ব্যাপার, হঠাৎ এত জোর তলব? কই ফের চাও না, আগে চোখ বন্ধ করো। অর্ধেক না পুরো? দুষ্টুমি করো না, বন্ধ করো বলছি। করলাম। হাত পাতো। পাতলাম। এটা কি কি বস্তু? দেখো। আরে বাবা, একেবারে হিস্ট্রির প্রফেসর। 500 টাকা মাইনে? হ্যাঁ, অত টাকা নিয়ে কি করবে? কেন, দুজনে মিলে উড়িয়ে শেষ করতে পারবো না? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।